ঈদ আনন্দে মাতোয়ারা গোটা দেশ। বায়তুল মোকাররমে প্রথম জামাতে মুসল্লিদের ঢল। মুসলিম উম্মাহ ও বিশ্বের শান্তি কামনায় দোয়া। জাতীয় ঈদগাহে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণরা। ঈদ তো যন্ত্রণা, এটা ঈদ হইতে পারে না। আমার সন্তান নাই, আমি কি আমার কি ঈদ? ঈদ বলতে কিছুই নাই। আমার মেয়ে তো 5ই আগস্ট ঈদ পালন করে গেছে। স্বজন হারানোর বেদনায় ম্লান ঈদ আনন্দ। খুশির দিনে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের শোকের ছায়া। 4 দেয়ালে বন্দী আহতরা। বৈষম্যহীন গৌরবের বাংলাদেশের প্রত্যাশা। ঈদের লম্বা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত বিনোদন কেন্দ্রগুলো। কক্সবাজারে 5 থেকে 7 লাখ মানুষ সমাগমের আশা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার। সকালের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। জাতীয় ঈদগাহ ময়দানে শুরু হচ্ছে ঈদের প্রধান জামাত। এই মুহূর্তে ময়দানের ভেতরে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, ময়দানের বাহিরে আছেন তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সালেহী, অংশটুকু নির্ধারণ করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাষ্ট্র গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। সেই জায়গাটিতে আসলে নিরাপত্তা বেষ্টনী ব্যাপকভাবে গড়ে তোলা হয়েছে। এই পর্যন্ত আসতে অন্তত 3 থেকে 4টি নিরাপত্তা বেষ্টনী বের হয়ে মুসল্লি সাধারণকে আসতে হচ্ছে। আর যেই জায়গাটি আসলে রাষ্ট্র গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করবেন বলে নির্ধারিত করা হয়েছে, সেই স্থানে কিন্তু ইতোমধ্যেই উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যকে আমরা দেখেছি। বলা চলে এখানে রেল ও বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ডক্টর ফাউজুল কবির খানকে আমরা দেখেছি। তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তিনি এসে এখানে উপস্থিত হয়েছেন। ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন এখানে জামাত আদায় করবেন, তিনি ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। এখানে বাংলাদেশের প্রধান বিচারপতির নামাজ আদায় করার কথা রয়েছে, তিনি এখনো এসে উপস্থিত হননি। তাছাড়া আমরা কয়েকজন রাজনৈতিক দলের নেতাদেরকেও আমরা দেখেছি। যদি বলি তরুণ সম্প্রতি গঠিত হওয়া ছাত্রদের যে নতুন দল এনসিপি জাতীয় নাগরিক কমিটি, তার আহ্বায়ক নাহিদ হোসেনকে আমরা দেখেছি। তিনি এখানে এসে সেই সংরক্ষিত স্থানে তিনি জায়গা নিয়েছেন। তিনিও আজ এখানে নামাজ আদায় করবেন। একইভাবে বিএনপি নেতা ব্যারিস্টার খোকনকে আমরা দেখেছি। আছে এখানে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিও কিন্তু এখানে এসেছেন। বলার জন্য এই জায়গায় এই যে অংশটুকু নির্ধারণ করা হয়েছে, এখানে জামাতে অংশ নেওয়ার জন্য উপস্থিত হবেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং ভিভিআইপিরা। এখানে সামাজিক, সাংস্কৃতিক এবং যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য এই জায়গাটি নির্ধারণ করা হয়েছে এবং অনেকেই ইতিমধ্যে এসে সেখানে উপস্থিত হয়েছেন। সকাল 8:30টায় সেই ঈদের জামাতটি আসলে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই আসবে। এখানে যেই নিরাপত্তা ব্যবস্থা তা থেকে আসলে আমরা সেটি অনুমান করতে পারছি তিনি আসলে এখানে জামাতের সঙ্গে নামাজে অংশ নেবেন। এই ভিভিআইপিদের নামাজকে কেন্দ্র করে আসলে পুরো জাতীয় ঈদগাহ ময়দানের চারপাশে আসলে ব্যাপকভাবে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। মোড়ে মোড়ে আর্চও বসানো হয়েছে। মেটাল ডিটেক্টর দিয়ে আসলে মুসল্লিদেরকে কয়েক স্তরে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, তার সার্চ করা হচ্ছে। তারপরে তাদেরকে আসলে ভেতরে ঢুকতে দেওয়ার অনুমতি, তাদের ভিতরে আসার অনুমতি মিলছে। আর যেই জায়গাটিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতের অংশ নেবেন, সেই জায়গাটি থেকে শুরু করে এখানে যেই এখানে ঘিরে রাখা হয়েছে যে অংশটুকু, সেখানে আসলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য নির্ধারণ করা হয়েছে এবং সেখানে ইতিমধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন। কয়েকজন উপদেষ্টাকে আমরা দেখেছি এবং সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কয়েকজন, তাদেরকেও কিন্তু আমরা দেখেছি। সকাল 8:30টায় এখানে শুরু হবে ঈদের যে জামাত, সেটি ঈদ জামাতের আরও যখন প্রধান উপদেষ্টারা আসবেন এবং আরও সবাই যখন আসবে তখন আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো যে এখানকার যে সর্বশেষ অবস্থা। আমরা ঈদ জামাতের খবর জানতে যাব জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক,
প্রাঙ্গণে ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হলো এবং এই জামাত শেষে মুসল্লিরা তারা এই মসজিদ প্রাঙ্গণ ত্যাগ করছে। আমরা যেটা জানতে পেরেছি যে আরও দুটি ঈদের নামাজ আসলে অনুষ্ঠিত হবে এবং এই ঈদের নামাজকে ঘিরে কিন্তু বাইতুল মোকাররম প্রাঙ্গণে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি তা একদম চোখে পড়ার মতো উপস্থিতি রয়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে খুব সুশৃঙ্খলভাবে এই ঈদের নামাজ সম্পূর্ণ করার জন্য সকল পদক্ষেপ কিন্তু সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কিন্তু এই ব্যাপারটি তদারকি করছে এবং আমরা ঈদের প্রথম জামাতে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক এবং প্রশাসনের ঊর্ধ্বতন যারা আছেন তারা এখানে নামাজ আদায় করেছিলেন এবং নামাজ শেষে কিন্তু তারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের আমির যে বিষয়টি উল্লেখ করেছেন যে গত জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর কিন্তু আজ ঈদের যে খুশি সেটি নেই এবং সেই ঘটনায় যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে দ্রুতই বিচারের আওতায় আনার জন্য তিনি কিন্তু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মুসল্লি যারা আছে তারা কিন্তু এই ঈদের নামাজ শেষে বাইতুল মোকাররম প্রাঙ্গণ ত্যাগ করছে এবং সাধারণ মানুষদের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য যারা আছেন তারা কিন্তু শিশু কিশোর নামাজ শেষে তারা কিন্তু একে অন্যের সাথে কোলাকুলি করছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন এবং এই নামাজের খুতবা সহ যে আলোচনাটি আছে সেখানে কিন্তু ইমাম সাহেবরা দেশ এবং দশের মঙ্গল কামনায় নানা ধরনের আসলে তারা মোনাজাত প্রার্থনা করেছেন। তারা মুসলিম বিশ্বের ঐক্য সমুন্নত রাখার জন্য তারা কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায় আসলে যে জাতিগোষ্ঠীরা নানাভাবে নির্যাতনের শিকার, যারা নিপীড়নের শিকার, তাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের মুসলিমদেরকে আহ্বান জানানো হয়েছে। বাইতুল মোকাররমের আজ ঈদের জামাতের যে আলোচনা সেখান থেকে একই সাথে এই সাধারণ যে মুসল্লিরা তারা কিন্তু ঢাকার নানা প্রান্ত থেকে আসলে এই ঈদের নামাজে অংশ নিতে বাইতুল মোকাররমে এসেছে এবং তারা এই যে জায়গাটিতে তারা নামাজ শেষে এই ঢাকার বিভিন্ন জায়গায় অন্যান্য যে বিশেষ করে ঈদের মিছিল যেটি আছে সেটিতে অংশ নেওয়ার আসলে অনেকে আশা প্রকাশ করেছেন। অনেকে বলেছেন যে তারা এই ঈদে এবারের যে ঈদ দীর্ঘ 16 বছর পর ফ্যাসিবাদ শাসনের পর এইবারের ঈদ তাদের কাছে ভিন্নভাবে ধরা দিয়েছে বলেই তারা উল্লেখ করেছিলেন। তো এই ছিল আমার কাছে বাইতুল মোকাররম প্রাঙ্গণ থেকে ঈদের জামাতের সর্বশেষ। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানছিলাম ঈদ জামাতের সবশেষ খবরাখবর। একদিকে আনন্দে ভাসছে দেশ, অন্যদিকে স্বজন হারানোর আর্তনাদে ম্লান হয়েছে ঈদ আনন্দ। জুলাই আগস্টে নিহত যোদ্ধাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঈদের নতুন জামা কেনে তো দূরে থাক, হয়নি সেমাই কিংবা পায়েসের আয়োজনও। আহতরাও যন্ত্রণার সঙ্গে লড়াই করছে হাসপাতালে। সেই গল্পই তুলে এনেছে সহকর্মী ধ্রুব ব্যানার্জি, ক্যামেরায় ছিলেন সুমন সরকার।
আজ বাড়ির ঘরগুলো মামা শব্দে মুখর থাকার কথা ছিল, অথচ এই ঘরেই সন্তানের স্মৃতি খুঁজে বেড়াচ্ছেন মা। 19 জুলাই 2024 স্বৈরাচার পতনের দাবিতে সারা দেশ যখন উত্তাল, ঠিক তখনই মিরপুরে গুলিবিদ্ধ হন আকরাম খান রাব্বি। ঈদ আনন্দ শুধু ফিকেই হয়নি, মায়ের ধূসর চোখে আমৃত্যু অপেক্ষা। ক্লান্তিহীন এই চোখ পাহারায় সন্তানের ফিরে আসার পথে। ছেলের বাড়ি না ফেরার যন্ত্রণা একদিন পাষাণ হয়ে বাবার বুকে ঠাঁই নেবে হয়তো। বাতাসে ভেসে আসা শব্দে মা চমকে উঠবে বারবার। অবুঝ মন যেন বুঝতেই চায় না বুকের মানিক হারিয়ে চিরতরে নিঃস্ব হয়েছেন তারা। এটা মৃত্যু যন্ত্রণা, এটা ঈদ হইতে পারে না। যখন যা বলছি ওইটাই শুনতো, কোনো কথার অবাধ্য হইতো না কোনো দিন। আমি ওর পিতা, এটা গর্ব করি, কিছু বাজারও করি না। কি করবো, আমার সন্তান নাই, আমি কি এসেছি, আমার কি শরীর। প্রতি ঈদেই সন্তানের নানা বায়না পূরণে মগ্ন থাকেন মা বাবা। ঈদের চাঁদ হয়ে এ ঘরে ও ঘরে ঘুরে বেড়ানো তানহা এবার সত্যি চাঁদ হয়ে পাড়ি জমিয়েছে দূর আকাশে, যেখানে চাইলেই তাকে ছুঁয়ে দেখতে পারবে না বাবা, বুকে জড়িয়ে নিতে পারবে না মা। 5 আগস্ট বিকেলে তানহা নিজের জীবন দিয়ে বিদায় করেছিল স্বৈরাচারকে। ঈদ বলতে কিছুই নাই, আমার মেয়ে তো 5 আগস্ট ঈদ পালন করে গেছে। আমাদের ছেলে মেয়ের সন্তানের জীবনের বিনিময়ে তারা ফিরে আসছে, সেই তারা ইলেকশনের জন্য পাগল। আমাদের কথা কেন বলে না? পড়ালেখা শেষ করে ভবিষ্যতের ভাবনায় নিজেকে তৈরি করছিল ডেমরার মিরাজ। টেবিলের কোণে পড়ে থাকা চশমায় চোখ পড়তেই বাবার চোখ ভিজে যায় জলে, ভেতরটা দুমড়ে মুচড়ে যায় আব্দুর রবের। অবাক খেয়ালে ছোট্ট মিরাজের হাতের স্পর্শ পায় নিজের হাতে। পরম নির্ভরতায় যে হাতের মুঠোয় বাবার হাত রেখে ঈদগাহে যেত মিরাজ। অন্ধকারের চাদরে আমার পরিবারটা ঢেকে গেছে। আমাদের তো ঈদ নাই, আমার ঈদের মৃত্যু হয়ে গেছে। জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের এবারের ঈদ কাটছে স্বজন হারানোর যন্ত্রণায়। কেমন আছে আহতরা তা জানতেই জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আমরা। এরই মধ্যে আহত অনেকে ছুটি নিয়েছেন হাসপাতাল থেকে, অনেকেই অপেক্ষায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাবার। যে লক্ষ্যে গণ অভ্যুত্থান রূপ নিয়েছিল গণবিপ্লবে, বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের মধ্য দিয়ে সেই বিপ্লবকে সার্থক করার আহ্বান এই যোদ্ধাদের। এবছর এমন বাসে যেতে পারতাম, কিন্তু হঠাৎ ব্যথা বাড়ছে। গতবার ঈদে যেমন মা বাবাকে পরিবারকে পোশাক আশাক দিতে পারছি, একটা আনন্দে বাড়িতে যেয়ে ঈদ করতে পারছি, এবার তো সেই সামর্থ্যও নাই। এই অবস্থায় তো আর মসজিদে যাওয়া যাবে না, পা দিয়া পুষ পরে পানি পরে। উৎসবের এই দিনে এই মানুষগুলোর চাওয়া একটি সুন্দর বাংলাদেশ, যেখানে থাকবে না বৈষম্য, থাকবে না স্বজন হারানোর আর্তনাদ। উৎসব হবে সবার, দেশ হবে গণমানুষের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। দেশের সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুর ঐতিহাসিক গড়ে জাতীয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের নামাজ পড়তে জড়ো হয়েছেন হাজারো মুসল্লি। এদিকে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ও ধর্মপ্রাণ মানুষের সমাগম। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে দিনাজপুরে আছেন রিপোর্টার রেদওয়ান হিমেল এবং কিশোরগঞ্জে ওবায়দুল হক। সরাসরি শুরুতেই যাচ্ছে দিনাজপুরে হিমেলের কাছে। হিমেল, গত 1 মাস সিএম সাধনের পর কিন্তু আজ দিনাজপুরের গড়ে শহীদ মাঠে, ঐতিহাসিক শহীদ মাঠে কিন্তু ঈদের নামাজের জন্য মুসল্লিরা আসতে শুরু করছেন। আমি এই মুহূর্তে আছি যে ঐতিহাসিক দিনাজপুরের যে গড়ে শহীদ মাঠ আছে সেখানে। আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি যে আসলে এই গড়ে শহীদ মাঠে কিন্তু একেবারেই পুরো সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। 22.5 একর জমির এই ঈদগাহে ঈদের নামাজ কিন্তু সকাল ঠিক ঘড়ির কাঁটায় 9টা বাজার সঙ্গে সঙ্গেই অনুষ্ঠিত হবে। আমি প্রথমে একটি বিষয় জানিয়ে রাখি, প্রতি বছরের মতো এবছরও কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু একেবারে হাজারো মুসল্লি এখানে ঈদের জামাতে অংশ নিতে
আসছেন এবং এবছরও আমরা যতটুকু জানতে পেরেছি পুরো লক্ষাধিক মুসল্লি একত্রিত হয়ে কিন্তু এই ময়দানে নামাজ আদায় করবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় বলে রাখি, ঈদ জামাতে এবার কিন্তু ইমামতি করবেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান এবং সুষ্ঠু শান্তিপূর্ণ কিন্তু এই জামাতের আয়োজন করতে আমরা দেখেছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তার চাদরে পুরো ঈদগাহ ময়দান একেবারে ঢাকা রয়েছে। ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করা হচ্ছে জেলা প্রশাসনের, দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং সার্বিক বিষয় কিন্তু নজরদারি করছেন যেখানে পুলিশ প্রশাসন রয়েছে, ডিবি রয়েছে, সার্বিক বিষয় কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন। এবং আমি একটি বিষয় বলি, এই ঈদগাহ মাঠের কিন্তু সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে মিনারের রং সংস্কার, ধর্মচা এবং সবকিছু, কন্ট্রোল রুম, উজুখানা, অস্থায়ী টয়লেট সহ কিন্তু বিভিন্ন কার্যক্রম কিন্তু ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও 17টি কিন্তু প্রবেশ গেট দিয়ে মুসল্লিরা এই ঈদগাহ নামাজে কিন্তু এই যে গড়ে শহীদ ময়দান রয়েছে সেখানে আসলে ঐতিহাসিক এই মাঠে প্রবেশ করছেন। আমরা কথা বলেছিলাম দিনাজপুরের পুলিশ সুপার মারফুত হুসাইন মারুফ যেমনটি জানিয়েছেন যে এবার ঈদের জামাতের জন্য পুলিশের পক্ষ থেকে কিন্তু কঠোর এই ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে এবং ঈদগাহ মাঠের চারপাশে মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের তল্লাশির ব্যবস্থা থাকছে এবং মুসল্লিরা যখন আসলে গেটগুলো দিয়ে প্রবেশ করছেন এবং তাদেরকে নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেই সাথে মাঠে কিন্তু সাদা পোশাকের পুলিশ, র্যাব, গোয়েন্দা সদস্যরাও কিন্তু উপস্থিত রয়েছেন। মাঠের বলতে গেলে নিরাপত্তা নিশ্চিত করতে 4টি বড় বড় পর্যবেক্ষণ ওয়াচ টাওয়ার রাখা হয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সেগুলো আসলে নিশ্চিত করা হচ্ছে কিন্তু তারা এমনটাই জানিয়েছেন। এবং জেলা প্রশাসক রফিকুল ইসলাম আমাদেরকে যেমনটি জানিয়েছেন, পৌরসভা এবং জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর মিলে ঈদগাহের মিনার সংস্কার এবং মাঠের পরিচর্যা কাজ কিন্তু তারা আসলে সম্পূর্ণ করেছেন এবং রংপুর বিভাগ রয়েছে, যে বিভাগের 8টি জেলার মুসল্লিরা এখানে কিন্তু প্রতি বছর ঈদের নামাজ আদায় করতে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার নামাজ আদায় করতে পারে। পরিপ্রেক্ষিতে এবছরও কিন্তু আসলে লাখো মুসল্লির সমাগম ঘটতে পারে বলে এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। সবকিছু মিলে কিন্তু আসলে এই 1947 সাল থেকে কিন্তু দেশভাগের পর থেকে এই মাঠের মূলত ঈদের জামাত কিন্তু অনুষ্ঠিত হয় এবং 2015 সালে এখানে আসলে মিনার একটি মোগল স্থাপত্যের শৈলীতে একটি মিনার নির্মাণ করা হয়, যেটির উচ্চতা 55 ফুট এবং 52টি গম্বুজ এবং 32টি যেটাতে খিলান রয়েছে। সবকিছু মিলে আসলে বলতে চাই যে আসলে দিনাজপুরের যে গড়ে শহীদ মাঠ রয়েছে সেখানে আস্তে আস্তে এই ঈদ উল ফিতরের যে নামাজ আদায় করতে মুসল্লিরা আসছেন এবং তারা 1 মাস সিয়াম সাধনার পর আজকে আসলে এই নামাজ আদায় করতে পেরে বা আসতে পেরে তারা আমাদেরকে অনেকটা খুশির কথা জানিয়েছেন। সবকিছু মিলে যদি বলতে পারি যে আজকে এই দিনাজপুরের গড়ে শহীদ ময়দান মাঠে কিন্তু আসলে যে মুসল্লিরা আসছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা যেমনটি বলছেন যে এই নামাজ পড়তে পেরে তাদেরকে অনেকটা আনন্দ উপভোগ করেন তারা এবং তাদের কাছে সবকিছু মিলেই অনেকটা আনন্দের উপলক্ষ হয়েছে। এবং আমি এই মুহূর্তে ঈদ উল ফিতর নামাজে এবং যারা নামাজ পড়তে আসার আরো খবর জানতে চলে যাচ্ছি কিশোরগঞ্জে, সেখানে রয়েছে সহকর্মী ওবায়দুল কাদের। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে কিন্তু ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায়। এর মধ্যে সকাল থেকে কিন্তু মানুষের ঢল নেমেছে, বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এখানে আসতে শুরু করেছেন এবং এই যে আজকের 198তম ঈদ জামাত কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এখানে ইমামতি করবেন 15 বছর আগের যিনি স্থায়ী ইমাম ছিলেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, তিনি সকাল 10টায় এই ময়দানে ইমামতি করবেন। এখানে আমরা দেখেছি যে এখনো সময় প্রায় 1.5 ঘন্টা সময় রয়েছে। ইতিমধ্যে কিন্তু এই যে মাঠ, সেই মাঠের প্রায় অর্ধেক কিন্তু এই মুসল্লিদের আগমনের কারণে ভরে গেছে এবং 10টার আগে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে এই মাঠ এবং পাশাপাশি আশেপাশের যে রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু এই মুসল্লিদের আগমনে কিন্তু সেই রাস্তাগুলো ভরে যাবে। এই যে এই আজকের ঈদ জামাতকে কেন্দ্র করে কিন্তু 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং
এবং ঈদগাহে আসার প্রতিটি রাস্তায় কিন্তু রয়েছে তল্লাশি চৌকি, মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ, বিজিবি আনসার সদস্য। সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। রয়েছে সেনা সদস্যদের বিশেষ টহল। সব মিলিয়ে ১৫০০-এর বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য দায়িত্ব পালন করছেন এই ময়দানে। এখানে নজরদারির জন্য মাঠে স্থাপন করা হয়েছে ৬টি পর্যবেক্ষণ টাওয়ার। এছাড়া ঈদ জামাতের শুরু থেকে শেষ পর্যন্ত ক্যামেরাযুক্ত শক্তিশালী 4টি ড্রোনের মাধ্যমে মুসল্লিদের নিরাপত্তা পর্যবেক্ষণ করা হচ্ছে। 3টি আর্চওয়ের ভেতর দিয়ে মেটাল ডিটেক্টরের তল্লাশির মাধ্যমে মুসল্লিদের মাঠে প্রবেশ করানো হচ্ছে। ঈদগাহে মুসল্লিরা শুধু জায়নামাজ এবং জরুরি প্রয়োজনে মুঠোফোন নিয়ে আসতে পারবেন, তবে ছাতা, ব্যাগ বা অন্যান্য ডিভাইস নিয়ে প্রবেশে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। এখানে সকাল 10টায় ঐতিহ্য রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে পরপর 3বার বন্দুকের ফাঁকা গুলি ছুড়ে এই ময়দানে শুরু হবে ঈদ উল ফিতরের জামাত। এবং এই জামাতকে কেন্দ্র করে কিন্তু 2টি বিশেষ ট্রেন মুসল্লিদের আসার সুবিধার্থে কিশোরগঞ্জ ময়মনসিংহ এবং ভৈরব কিশোরগঞ্জ রুটে 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। যে ট্রেনটি ইতিমধ্যে সকাল 8টায় 2টি ট্রেনই এসে পৌঁছেছে এবং নামাজের পর সেইগুলো আবারও সেই ময়মনসিংহ এবং ভৈরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখানে বিভিন্ন বিবরণ আছে যে 1828 সালে শোলাকিয়া ঈদগাহে 1.25 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেন। সেই থেকে ঈদগাহটি একসময় শোলাকিয়া ঈদগাহ মাঠ হিসেবে পরিচিতি লাভ করে। আমরা দেখেছি যে বংশ পরম্পরায় মানুষজন কিন্তু এখানে নামাজ আদায় করতে আসেন এবং তারা বলেছেন যে একসাথে লাখো মুসল্লি নামাজ আদায় করলে দোয়া কবুল হবে, এমন আসলে বিশ্বাস এবং সেই সোয়াব বেশি হওয়ার বিশ্বাস থেকে কিন্তু মানুষজন বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু আগের দিন থেকে শুরু করে এবং যেদিন ঈদের জামাত সেদিন সকাল থেকে কিন্তু এখানে মানুষের ঢল নামে। আমরা দেখেছি প্রতিটি সড়কে মানুষের যে উপস্থিতি, আমরা এখনো 1.5 ঘন্টা বাকি আছে, এখনো মানুষ যেভাবে মাঠে প্রবেশ করছে, যে জনস্রোত, সেই জনস্রোত কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই। এবং যে 15 বছর আগের যিনি ইমাম ছিলেন, স্থায়ী ইমাম, তাকে এবার ইমাম হিসেবে নিয়োগ করায় কিন্তু মানুষের মধ্যে অন্যরকম এক উৎফুল্ল বিরাজ করছে। সব মিলিয়ে আয়োজকরা যেটি জানিয়েছেন যে এবার প্রায় 6 লাখ মুসল্লি কিন্তু এইখানে নামাজ আদায় করবেন এবং অন্যান্য বারের চেয়ে বেশি মুসল্লি এবার নামাজ আদায় করবেন। তো সকাল 10টায় শুরু হবে ঈদ জামাত। তো এই ছিল কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। ঈদ জামাতের খবরাখবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জে, তার আগে যুক্ত ছিলাম দিনাজপুরে। আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাত সকাল 8:30টায়। সেখানে আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন, সরাসরি যাচ্ছে তার কাছে। জ্যাভলিন, আসলে আগারগাঁওয়ের যেই জামাতটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারে প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, এবং এটিকে বলা হচ্ছে ঢাকার সবচেয়ে বড় ঈদ জামাত। প্রায় 1 লক্ষ লোক এই জামাতে অংশগ্রহণ করেছে এবং মুসল্লি কিন্তু যেটি তাদের ধারণ ক্ষমতা যেটি আছে সেটি কিন্তু পরিপূর্ণ, একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। প্যান্ডেলে যেটি করা হয়েছে সেখানেও তিল ধরনের ঠাঁই নেই এবং মাঠের যে অংশটুকু আছে অর্থাৎ প্যান্ডেলের বাইরে সেখানেও আমরা দেখছি প্রচুর পরিমাণে মুসল্লি আসলে এখানে চলে এসেছেন এবং যতদূর পর্যন্ত আসলে এই মাঠের সীমানা দেখা যাচ্ছে যে সেটি কিন্তু সমস্তটি কিন্তু মুসল্লিতে পরিপূর্ণ। এবং এই জামাতের ইতোমধ্যেই তারা কিন্তু আমরা দেখছি যে দাঁড়িয়ে জায়গা করে নিচ্ছেন, তাদের কাতারগুলোকে সোজা করে নিচ্ছেন। এর আগে আমরা দেখছিলাম যে এই মাঠে আসলে যিনি মূল আয়োজনের দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসক এজাজ, তার বক্তব্য আমরা শুনছিলাম। তিনি কিন্তু বলছিলেন মূলত যে ঢাকা উত্তর সিটির যারা বাসিন্দা তাদেরকে এই গণজামাতের একটি সুব্যবস্থা করে দেওয়ার লক্ষ্যে কিন্তু এটি করা হয়েছে এবং এর পরে কিন্তু আনন্দ র্যালি হবে। এর পাশাপাশি আমরা দেখেছি যে এখানে নারীদের জন্য অর্থাৎ নারী মুসল্লিদের জন্য কিন্তু
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر فعدة من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله أكبر এবারে বসলে কোনো অনুষ্ঠান করা যাবে না سمع الله لمن ربنا لك الحمد الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله الله أكبر 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 السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. لا إله إلا الله. الله أكبر. ولله الحمد. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الله أكبر. ولله الحمد. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الله أكبر. ولله الحمد. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এই মুহূর্তে আগারগাঁওয়ের যে নতুন ঈদগাহটি, এখানেও কিন্তু আমরা দেখলাম খুব সুষ্ঠুভাবে যে ঈদের দুরাকাত ওয়াজিব যে নামাজ সেটি আমরা দেখছি শেষ হলো মাত্রই, এবং এখন কিন্তু খুতবা যেটি ঈদুল ফিতরের আরেকটি ওয়াজিব, সেই ওয়াজিব কিন্তু পালন করছেন, এবং এর পরপরেই মোনাজাত হবে, এবং মোনাজাতের পরপরেই কিন্তু ঈদের যেই চিরচেনা দৃশ্য, মুসল্লিদের একে অপরের সঙ্গে বুক মেলানো বা কোলাকুলি যেটিকে বলা হয়, মুসাফা করা, সেই দৃশ্যগুলোর জন্য এখন মানুষ অপেক্ষায়। এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দেখব আসলে এই মোনাজাতের পরে যে ঐতিহাসিক সুলতানি আমলে যেই রীতি ছিল ঈদের দিনের একটি মিছিল করা, আনন্দ মিছিল বা র্যালি, সেই র্যালি কিন্তু এবছর হবে, এবং তার প্রস্তুতি এই জামাত যেখানে অনুষ্ঠিত হচ্ছে আগারগাঁও ঈদগাহের,
ঠিক এই পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনেই কিন্তু, অর্থাৎ চীন মৈত্রী যেই সম্মেলন কেন্দ্র আছে তার পাশে প্রস্তুতি শেষ পর্যায়ে, একেবারে সবাই প্রস্তুত রয়েছে। এই জামাতের শেষে মোনাজাত করবার পরপরই কিন্তু এখানে যুব ক্রীড়া উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনিও এখানে সালাত আদায় করেছেন ঈদের, এবং আমরা যেটি জানতে পেরেছি এখান থেকে সরাসরি তিনি সেই র্যালিতে যাবেন এবং র্যালি যেটি আনুষ্ঠানিকভাবে সেটি শুরু হবে ঈদের আনন্দ মিছিল। তো এই ছিল এখনো পর্যন্ত ঈদ জামাতের সবশেষ খবর আগারগাঁও থেকে। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে, জানছিলাম ঈদ জামাতের সবশেষ খবর। 4.5 কোটি মানুষের শহরে এক একজনের ঈদ এক এক রকম। রাজধানীর পরিচ্ছন্নতা কর্মীদের কথাই ধরুন না, ঈদের দিন পরিবার পরিজন ছেড়ে তাদের ভোর শুরু হয় সড়কে। ঈদের নামাজ কিংবা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন, কোনো কিছুই নেই নিশ্চয়তা। তবুও রাতভর কাজ শেষে মুখে প্রশান্তির হাসে। নগরবাসীর সুন্দর ঈদ উদযাপনই তাদের একমাত্র চাওয়া। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট। বুকের ব্যথাটা বেড়েছে কদিন যাবত, তবুও কাজ ছেড়ে থাকার উপায় নেই। ছোট ছেলেটার কঠিন অসুখ সারাতে প্রয়োজন কারি কারি টাকা। তাই ঈদের দিন ভোর হওয়ার অনেক আগেই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যস্ত 70ঊর্ধ্ব ফাতেমা বেগম। রাজধানীর পরিচ্ছন্নতা কর্মীদের অনেকেই বার্ধক্যের ভারে নুয়ে পড়েছে, তবে পিছু ছাড়েনি দায়িত্ব ও কর্তব্যবোধ। আমার ছেলে 1 বছর 4 মাস ধরে বিছনে, কোনো কালকুলের নাই। এই ছেলের লগে আমি এই করতে আছি। জনগণের হেফাজত করে আমার জীবন কষ্ট, বুঝছেন? দুই নয় না ঘুম নাই, আর না ঈদের দিন না, সব সময় কাজ শুরু হয়েছে চাঁদ রাতে, সময় গড়িয়েছে ভোর হতেই জায়নামাজ হাতে ঈদের জামাতে যাওয়ার জন্য যখন নগরীর সবাই প্রস্তুতি শুরু করেছে, ঠিক একই সময়ে পরিচ্ছন্নতা কর্মীদের গল্পটা ভিন্ন। নিশ্চয়তা নেই ঈদের নামাজের, কাজ শেষ হতে যে এখনো অনেক দেরি। নামাজ বাগে জুড়ে না, জামাতের সাথে পড়তে পারি না। এই ঈদের সময় দেশবাসীর জন্য আমাদের এই ঈদের আনন্দ বিসর্জন দেওয়া। নামাজ তো পাইতে পারি, নাও পাইতে পারি, এটার কোনো ইয়ে নাই। হ্যাঁ, কিন্তু তখন তো কাজ তো আমাদের করতেই হবে। কষ্ট আছে পরিবার পরিজন ছেড়ে ঈদ উদযাপনের আক্ষেপ। তবুও এই মানুষগুলোর চোখে মুখে আছে এক প্রশান্তির হাসি। নিজের খুশি বিসর্জন দিয়ে হলেও তারা চান নগরবাসীর আনন্দের ঈদ উদযাপন। কষ্ট তো অবশ্যই কষ্ট হইতেছে, এত ফল কিছু ওই বেতন যাতাই বাড়ি যায় গা গোসল ধুইয়া টুইয়া নাই না খুললে খাওয়া দাওয়া করিয়া ঘুমাম। অবশেষে ফুটেছে ভোরের আলো। পরিচ্ছন্নতা কর্মীদের কেউ এখনো ঘরমাক্ত শরীরে কাজ শেষের অপেক্ষায়, কেউ আবার প্রশান্তি নিয়ে ফিরছেন নিজ গন্তব্যে। জাদুর শহরে এমন গল্প জানেই বা কতজন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে ঈদ আনন্দের বাঁধ ভাঙা আনন্দ। দেশ বিদেশের ক্রীড়াঙ্গনেও সমর্থকদের শুভেচ্ছা ও ভালোবাসায় রাঙালো বার্তা। ক্রিকেট ও ফুটবল তারকাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা তামিমের। ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে কক্সবাজার ছুটছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটক ব্যবসায়ীদের আশা 5 থেকে 7 লাখ পর্যটকের সমাগম ঘটবে এবার। তবে তাদের দাবি, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হোটেল, মোটেল, রেস্তোরাঁ কিংবা যানবাহনে যাতে অতিরিক্ত টাকা আদায় না করা হয় সেদিকে দৃষ্টি দিতে হবে প্রশাসককে। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদ আনন্দে মাতোয়ারা গোটা দেশ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসল্লিদের ঢল, অংশ নিলেন প্রধান উপদেষ্টা। মুসলিম উম্মাহর কল্যাণ ও বিশ্ব শান্তি কামনায় দোয়া। মৃত্যু যন্ত্রণা, এটা ঈদ হইতে পারে না। আমার সন্তান নাই, আমি কি এসেছি, আমার কি এসেছি? ঈদ বলতে কিছুই নাই। আমার মেয়ে তো 5 কোটি ঈদ পালন করে গেছে। স্বজন হারানোর বেদনায় ম্লান ঈদ আনন্দ। খুশির দিনে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের শোকের ছায়া, 4 দেয়ালে বন্দী আহতরা। বৈষম্যহীন গৌরবের বাংলাদেশের প্রত্যাশা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।